আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিভাবে খুব সহজে ঘরে থাই স্যুপ তৈরি করা যায় আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। এখানে আমি থাই স্যুপ তৈরি করতে যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমরা এক এক করে সব ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নেব। প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি 2টা ডিমের কুসুম। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো বোনলেস চিকেন। আর দিয়ে দেব প্রায় 7-8টার মতো চিংড়ি মাছ। দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো পাতলা করে স্লাইস করে নেওয়া মাশরুম। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব 5-6 টুকরোর মতো আদাটাকে আমি এখানে পাতলা করে স্লাইস করে নিয়েছি। এরপর দিয়ে দেব প্রায় 1 চা চামচের মতো আস্ত গোলমরিচ। দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব প্রায় 1 কাপের মতো টমেটো কেচাপ আর প্রায় হাফ কাপের মতো থাই চিলি সস। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি একটা লেমন গ্রাসের স্টিক ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এটা আমরা এর মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস। এখন আমরা সবকিছুকে একটু ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় হাফ টি স্পুনের মতো লবণ আর প্রায় 1 টিস্পুনের মতো চিকেন পাউডার। এখন আমি এখানে প্রায় 6 কাপের মতো চিকেন স্টক দিয়ে দিব। 7 কাপ পানিতে হাড় সহ মুরগির মাংস, সামান্য আদা রসুন ও লবণ দিয়ে জাল করে আমি চিকেন স্টকটা তৈরি করে নিয়েছি। স্টকটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও হবে। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা স্যুপটাকে চুলায় বসিয়ে দিব। এখন আমরা থাই স্যুপটাকে চুলায় ভালো মতো জাল করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমরা চুলায় স্যুপটাকে ভালো মতো জাল করে নেব। স্যুপে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 6-7টা কাঁচা মরিচ আর প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন আমরা আরো 5 মিনিটের মতো স্যুপটাকে ভালো করে জাল করে নেব। এখানে থাই স্যুপটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমরা থাই স্যুপকে একটি বাটিতে ঢেলে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আশা করছি আপনারা আমার আজকের রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।